নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব, গতকাল যে চন্দ্রগ্রহণ গেল, সেই চন্দ্রগ্রহণের ফলে কিছু কিছু রাশিকে আমি বি অ্যালার্ট এবং বি কেয়ারফুল করতে চাই। আগামী 6টা মাস তাদের কিন্তু প্রবলভাবে সাবধানে থাকতে হবে। প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির 3টি নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। একটির মালিক বৃহস্পতি, একটির মালিক শনি এবং একটির মালিক বুধ। মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন, আগামী 6টা মাস পথে ঘাটে খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা 2 হুইলার বা 4 হুইলার চালান, তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। যাদের মীন রাশি, মীন রাশি হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, কাজের জায়গায় প্রবল গন্ডগোল। যারা ব্যবসা করছেন, হঠাৎ করে ব্যবসায় লস হয়ে যেতে পারে এবং আপনাদের বাবা মা বা বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের কিন্তু শরীর ভালো যাবে না। মীন রাশি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের পারিবারিক কিছু গোলযোগ দেখা দিতে পারে এবং মীন রাশি সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা থাকবে। দ্বিতীয় রাশি হচ্ছে মেষ রাশি। 29শে মার্চ 2025 মেষ রাশির শনি 7.5 শুরু হয়েছে এবং মেষ রাশির এখন 12th হাউসে আছে রাহু। প্রবলভাবে অর্থ ব্যয়, প্রবলভাবে দুশ্চিন্তা, শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং এই আগামী 6টা মাস নানা রকম হেলথ ইস্যু আপনার দেখা দিতে পারে এবং যারা প্রেম প্রণয়ে আছেন, তাদের সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। যাদের মেষ রাশি, আগে থেকে প্রতিকার প্রতিবিধান করা আবশ্যক। মেষ রাশি কাজের জায়গায় প্রবল চাপ বাড়বে 23শে নভেম্বর 2025 সালের পর। আপনার কাজের জায়গা পরিবর্তন হতে পারে, আপনার কাজের জায়গায় কিছু গন্ডগোল হতে পারে এবং মেষ রাশির হাতে পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনাও প্রবল। মেষ রাশির কিন্তু আগামী 6টা মাস খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু শনির 7.5 প্রভাবও নেই, শনির ঢাইয়ারও নেই, কিন্তু কর্কট রাশির যেহেতু 2nd হাউসে আছে কেতু এবং 8th হাউসে আছে রাহু, তার মানে সবসময় একটা মানসিক দুশ্চিন্তা আপনার থাকবে। আপনার আয় হলেও আপনার ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি হবে। লোনে কিছু জর্জরিত হয়ে যেতে পারেন, বাজারে কিছু ধার দেনা হয়ে যেতে পারে এবং পার্টনারের সঙ্গে কোনো একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং চন্দ্র যেহেতু কর্কট রাশিকে কন্ট্রোল করছে, চন্দ্র, সেই জন্য চন্দ্র মানে মাতৃকারক গ্রহ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার ব্যাপার কিন্তু থাকবে আগামী 6টা মাস কর্কট রাশি। 4 নম্বর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিকে আমি খুব অ্যালার্ট করব। পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলবেন। বাড়িতে কোনো ইম্পর্টেন্ট জিনিস চুরি হতে পারে। সিংহ রাশি সন্তান নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবেন। যেহেতু সিংহ রাশির উপরে কেতু আছে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে। ব্যবসার জায়গায় কেউ ক্ষতি করতে পারে
এবং ব্যবসা যারা করছেন খুব সাবধানতা অবলম্বন করে ব্যবসা করবেন। যারা চাকরি করছেন সিংহ রাশি, আমি এখান থেকে 100% শিওর হয়ে বলছি, যারা চাকরি করছেন সিংহ রাশি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বা প্রাইভেটে আছেন, সিংহ রাশি যদি আপনার হয়, এমন পরিস্থিতি তৈরি হবে যাতে আপনি চাকরি ছাড়তে বাধ্য হবেন, একদম 100%। কারণ কেতু যখন চন্দ্রের উপর দিয়ে পাস করে, আপনার কাজের জায়গায় গুপ্ত শত্রুতা তৈরি করবে, এটা 100%। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এবং 5 নম্বর রাশি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির কিন্তু আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, এবং ধনু রাশির পারিবারিক জীবন বিনষ্ট হতে পারে। ধনু রাশির নানা রকম দুশ্চিন্তা আসতে পারে। ধনু রাশি যার, তার পরিবারের কোনো গুরুজন এই 6 মাসের মধ্যে গুরু হানি হওয়ার সম্ভাবনা, যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছেন। ধনু রাশির কিন্তু কাজের জায়গায় কোনো গন্ডগোল। ধনু রাশির যদি ব্যবসা করেন তাহলে 4th-এ আছে স্যাটার্ন, চটজলদি সাকসেস আপনি পাবেন না, এবং পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই রাশিগুলোকে আমি বি অ্যালার্ট এবং বি কেয়ারফুল করলাম। আপনারা আমার কথা আগে মেলান, আমার কথা আগে যাচাই করুন, তারপর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে, তারপরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক শাস্ত্রী। আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব।